আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিচ্ছি। এটি ঢাকা বোর্ড 2024। দেখো তাহলে লিখি নম্বর ক। এটি সিকিউ যেহেতু, সুতরাং আমরা ক এর সমাধান দিচ্ছি। এখানে দেওয়া আছে কি সেটা প্রথমে লিখে নেই। দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি, এটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b এটা দেওয়া আছে। এবং এখানে আর কি দেওয়া আছে দেখো, এফ অফ মাইনাস 1 ইকুয়াল 0, এফ অফ মাইনাস 1 ইকুয়াল 0 এটা দেওয়া আছে। দেখো মান নির্ণয় করতে হবে বি এর। দেখো কীভাবে করতে হয়। এখন এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b এটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে এফ অফ এ অর্থাৎ এখানে এ, কিন্তু এখানে এর পরিবর্তে -1 অর্থাৎ এর পরিবর্তে এর পরিবর্তে যখন আমরা -1 লিখব তখন কি হবে দেখো, এফ অফ -1 ইকুয়াল অর্থাৎ এর পরিবর্তে -1কে কিউব, এরপর কি -4 ইন্টু এর মান, এখানে এর পরিবর্তে -1 ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ার দেই প্লাস 5 ইন্টু এর পরিবর্তে -1 এখানে প্লাস 2b এটা ইকুয়াল, এখানে মাইনাসকে কিউব অর্থাৎ এই যে মাইনাসের পাওয়ার হচ্ছে 3, সুতরাং এই মাইনাসটি 3 বার অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস এটা কী হবে, মাইনাসের সাথে মাইনাস যদি আমরা গুণ করি তখন প্লাস হবে, প্লাস দিয়ে মাইনাসকে গুণ বা মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস হবে। যেমন এখানে দেখো 1k কিউব কি হবে, 1k কিউব দিলে 1 ইন্টু 1 অর্থাৎ 1 হয়। তাহলে কি হবে, -1 হবে। এখানে মাইনাস পেয়েছি, এরপর এখানে পেয়েছি 1। এখানে দেখো এই যে মাইনাস আছে, আবার এখানে দেখো মাইনাস আছে, -k স্কয়ার অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে। তাহলে এখানে প্লাস হলো, +1 হলো, +1 4-এর সাথে যদি গুণ করি তাহলে কি হবে, -4 হবে। 4 দিয়ে 1কে গুণ করলে 4, প্লাসে মাইনাসে মাইনাস হয় এটা। এখানে কি, এখানে দেখো এইখানে মাইনাস এই প্লাস, এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে এই মাইনাসের সাথে প্লাস গুণ করি মাইনাস হবে, 5 দিয়ে 1কে গুণ করলে 5 হবে, এরপর হচ্ছে প্লাস, এখানে 2b আছে, 2b লিখলাম। এরপর এখানে কি হবে দেখো, আমরা হিসাব করি, এখানে 5-এর সাথে 4 এবং -1 এগুলো টোটাল যদি আমরা করি তখন কি হবে, -10 হবে। এরপর হচ্ছে প্লাস এখানে 2b। এখন দেখো এই এফ অফ -1 ইকুয়াল কি ছিল দেওয়া, 0, অর্থাৎ এটা ইকুয়াল 0। শর্তানুসারে কি হবে, এই অংশ ইকুয়াল 0 অর্থাৎ -10 প্লাস 2b ইকুয়াল 0। এখানে লিখে দেই, যেহেতু এফ অফ -1 ইকুয়াল 0, বি এর মান বের করতে বলছে, সুতরাং বা তাহলে এই বি যে এই দ্বিতীয় পদটিতে বি আছে অক্ষর প্রতীক 2b, এখানে প্লাস 2b ইকুয়াল, পক্ষান্তর করলে আমরা জানি প্রক্রিয়া চিহ্নের বিপরীত হয়, সুতরাং এখানে 10 হলো। এখন কি করব, এই 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দেই, বা বি ইকুয়াল 10/2 কী করেছি, 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করেছি। এখানে আমরা লিখতে পারি, সাইড নোটে লিখে দিতে হবে, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে। তাহলে কী হবে, 2 দ্বারা ভাগ দিলে, বা বি ইকুয়াল 5 হবে। তাহলে বি এর মান বের করতে বলছে, বি এর মান হচ্ছে 5, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর খ, তাহলে লিখি নম্বর খ। দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, প্রদত্ত রাশিটি কি, এখানে এ বাদ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট শুরু, বি বাদ সি, এখানে অক্ষর প্রতীক হচ্ছে এ বি সি, সুতরাং এ বি সির মান আমরা প্রথমে লিখে নেব। এখানে এ ইকুয়াল কি দেওয়া আছে, তাহলে লিখি এ ইকুয়াল
সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স বিলংস টু এন যেন 7 লেস দেন এক্স লেস দেন 15। দেখো এখানে এক্স হচ্ছে এন এর সদস্য। এন কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। আমরা জানি এন ইকুয়াল, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সুতরাং 1 2 3 4 কমা ডট 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 ডট। সুতরাং এখানে এক্স এর মান কি হবে? এক্স এর মান 7 থেকে বড় এবং 15 থেকে ছোট এরূপ মান, যা স্বাভাবিক সংখ্যা। অতএব এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু করি 7 থেকে বড়, সুতরাং 8 9 10 11, যেহেতু এখানে 15 সুতরাং আমাদের 14 পর্যন্ত লিখতে হবে। 12 13 14 এর মান পেয়েছি এটা। এরপর দেখো বি ইকুয়াল। বি ইকুয়াল কী দেওয়া আছে? দেখো বি ইকুয়াল হচ্ছে 5 7 11 এবং 13 এবং সি ইকুয়াল দেখো সি ইকুয়াল কী দেওয়া আছে এখানে? সি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স এপসিলন এন যেন এক্স কমা 3 এর গুণিতক এবং এক্স দেন 15। অতএব সি ইকুয়াল কী হবে? দেখো সি ইকুয়াল কী হবে? এখানে এক্স এপসিলন এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। ইতিপূর্বে বলেছি স্বাভাবিক সংখ্যার সেট কি, অর্থাৎ শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু 3 এর গুণিতক, 3 এর গুণিতকের অর্থ হচ্ছে 3 এর গুণের নামতা, অর্থাৎ এভাবে হবে 3 ইন্টু 1 ইকুয়াল 3, 3 ইন্টু 2 ইকুয়াল 6, 3 ইন্টু 3 ইকুয়াল 9, 3 ইন্টু 4 ইকুয়াল 12, 3 ইন্টু 5 ইকুয়াল 15। দেখো এখানে শর্ত কি? 15 থেকে ছোট হতে হবে। তাহলে 15 থেকে ছোট ত্রিগুণিতক কি কি হয় এগুলো, অর্থাৎ আমরা লিখতে পারি 3 6 9 12। লিখি 3 6 9 12, এটা হচ্ছে ত্রিগুণিতক। এরপর কি দেখো এখানে এ বি এবং সি এটা দেওয়া। এরপর এই যে প্রাইম বা এটাকে আমরা ড্যাশ বলি, ড্যাশ বা বাত, এটা পড়ি। সুতরাং ইউনিভার্সাল সেট ইকুয়াল কি সেটা আমাদের লিখতে হবে। ইউনিভার্সাল সেট ইকুয়াল, দেখো এখানে ইউনিভার্সাল সেট ইকুয়াল দেওয়া আছে, সুতরাং আমরা এখানে এবং ব্যবহার করতে পারবো না, কমা সি। এবং ইউনিভার্সাল সেট ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু, অর্থাৎ সার্বিক সেট সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স এপসিলন বা বিলংস টু এন যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন এক্স লেস দেন 15 এটা। তাহলে কি হবে? অতএব ইউনিভার্সাল সেট ইকুয়াল, এখানে বিজোড় সংখ্যা বলেছে যা 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। সুতরাং বিজোড় সংখ্যা কি হবে? 3 থেকে বড় 5 7 9 11 13, অর্থাৎ 15 থেকে ছোট, সুতরাং 13 পর্যন্ত এটা হবে বিজোড় সংখ্যা। এরপর কি? এরপর হচ্ছে এই যে মান নির্ণয় করতে বলেছে, তাহলে প্রদত্ত রাশি, তাহলে লিখি বা এখন এ প্রাইম বা বাত ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট শুরু বি বা সি এটা দেওয়া আছে, এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এই জটিল অংশটুকুর এবং এখানে দেখতেছি এ বাত অর্থাৎ এ প্রাইম, এটার আমরা মান নির্ণয় করবো। এটুকুর মান প্রথমে নির্ণয় করে তারপর আমরা প্রদত্ত রাশিতে সেই মানগুলো বসাবো। অতএব এ বাত ইকুয়াল সার্বিক সেট বাত এ কি হবে? ইকুয়াল সার্বিক সেটের মান আমরা পেয়েছি, সার্বিক সেটের মান হচ্ছে এটা, অর্থাৎ সার্বিক সেটের মানগুলো লিখি। প্রথমে 5 লিখি 5 7 9 11 13, এটা হচ্ছে সার্বিক সেটের মানগুলো, অর্থাৎ সার্বিক সেট
যে উপাদান সংখ্যা সেটা। এরপর হচ্ছে বাত এ, বাত চিহ্ন আমরা এভাবে দিতে পারি। এরপর এ, এ কি, এ ইকুয়াল কি পেয়েছি, এ ইকুয়াল পেয়েছি এগুলো 8 থেকে 14 পর্যন্ত। দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, 8 থেকে 14 পর্যন্ত পেয়েছি এটা। এখন বাদ, অর্থাৎ আমরা জানি যে যে সেটের উপাদান সংখ্যা বাদ হবে সেটা যদি প্রথম সেটে থাকে সেগুলো বাদ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 আছে, এখানে 5 নেই, 5 আমরা লিখতে পারি, 5 লিখলাম। এরপর এখানে 7 আছে, এখানে 7 নেই, 7 লিখি। এখানে 9 আছে, এখানে 9 আছে, 9 বাদ, 9 থেকে 9 বাদ। এখানে 11 আছে, 11 আছে, 11 বাদ। 13 আছে, 13 আছে, 13 বাদ। সুতরাং এই দুইটা। এখন দেখো এইখানে দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যা দেখতে পাচ্ছি সেগুলো প্রথম সেটে নেই, কিন্তু সেই উপাদান সংখ্যা কখনো হবে না, কারণ এগুলো হচ্ছে মাইনাস, এই সেট থেকেই এটা বাদ দেওয়া হয়েছে। সুতরাং এ বাদ ইকুয়াল আমরা পেয়েছি এটা। অতএব বি বাদ সি, এই জটিল অংশটুকু আমরা দেখতেছি যে বি বাদ সি ইকুয়াল কি লিখতে পারি। দেওয়া আছে বি ইকুয়াল, দেখো বি ইকুয়াল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 5, 7, 11, 13, 5, 7, 11 এবং 13, এটা হচ্ছে বি ইকুয়াল। এবং সি ইকুয়াল কি দেওয়া, সি ইকুয়াল আমরা পেয়েছি এটা 3, এরপর হচ্ছে বাদ, সি ইকুয়াল যা পেয়েছি সেটা লিখি 3, 6, 9, 12, এটা হচ্ছে সি ইকুয়াল। এখন এখানে কি হবে সেটা আমরা লিখি, ইকুয়াল দেই। এখানে 5 আছে, এখানে 5 নেই, সুতরাং 5 লিখতে পারি, 5 লিখি। এরপর দেখো এখানে 7 আছে, এখানে 7 নেই, সুতরাং 7 লিখতে পারি, কমা 7। এখানে 11 আছে, এখানে 11 নেই, আমরা 11 লিখতে পারি। এখানে 13 আছে, এখানে 13 নেই, সুতরাং 13 লিখি, 13 লিখলাম। অর্থাৎ আমরা এটা পেয়েছি। এখন প্রদত্ত রাশিটিতে আমরা মান বসাবো। দেখো এখানে লিখি অতএব এ বাদ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট শুরু বি বাদ সি ইকুয়াল দেই। এ বাদ ইকুয়াল আমরা কি পেয়েছি সেটা লিখি, এ বাদ ইকুয়াল হচ্ছে 5, 7। এরপর হচ্ছে ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, বি বাদ সি ইকুয়াল কি পেয়েছি এইমাত্র, দেখো 5, 7, 11, 13 লিখি, 5, 7, 11 এবং 13 এটা পেয়েছি। বি বাদ সি ইকুয়াল এখানে লিখে দেই। এখানে কমন আনকমন হবে, এখানে 5, 7, এখানে 5, 7 আছে, সুতরাং আনকমন থাকে। যেহেতু আমরা জানি এটা হচ্ছে কাপ এর মতো, অর্থাৎ এটা ইউনিয়ন সংযোগ সেট যাকে বলা হয় কাপের মতো, যা এটা সব কিছু বহন করা যায়। অর্থাৎ আমরা যদি এটায় পানি নেই তাহলে পানি এটাকে বহন করা যাবে। এটা যদি উপর করি তাহলে সেট অর্থাৎ ইন্টারসেকশন হবে, সুতরাং সেটাই শুধুমাত্র লেগে থাকাটা হচ্ছে কমন, আর এটা সব কিছু নেওয়া যাবে বিধায় এটা হচ্ছে কমন আনকমন। তাহলে সুতরাং কমন কি হয়, 5, 7 হয় কমন, আনকমন 13 এবং 11। তাহলে আমরা এটা অ্যান্সারটা লিখি। এখানে কি হয়, এখানে কমন হচ্ছে 5, 7, এটা উভয় সেটে উপাদান সংখ্যা 5, 7 এবং দ্বিতীয় সেটের উপাদান সংখ্যা যেটা আনকমন আমরা দেখতে পাচ্ছি 11 এবং 13। তাহলে লিখি 11, 13 এটা, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার। অর্থাৎ এই এ বাদ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট শুরু বি বাদ সি এর অ্যান্সার হচ্ছে এটা। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, এখানে গ তে দেওয়া আছে কি, পি অফ বি নির্ণয় করো। দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। দেখো যেখানে a হচ্ছে b এর উপাদান সংখ্যা, এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি নম্বর গ, দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো, দেওয়া আছে b ইকুয়াল, যেহেতু এখানে p অফ b, সুতরাং b ইকুয়াল 5, 7, 11, 13 এটা দেওয়া আছে। নির্ণয় করতে হবে, লিখি নির্ণয় করতে হবে পি অফ বি, নির্ণয় করতে হবে পি অফ বি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। এখানে বি এর মান, যেহেতু বি ইকুয়াল, দেখো যেহেতু বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 5,
7, 11 এবং 13, অর্থাৎ বি সেটের উপাদান সংখ্যা এখানে 4টি। অতএব পি অফ বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। প্রথমে আমরা এমপিটি সেট অর্থাৎ ফাঁকা সেট লিখি, কমা সেকেন্ড ব্র্যাকেট ভিন্ন ভিন্ন করে প্রত্যেকটি এক একটি উপাদান নিয়ে এক একটা সেট। সুতরাং 5, 7, 11 প্রথমে একটি একটি করে লিখতে হয়, 13। দেখো এক একটি করে প্রথমে লিখেছি, এখন দুইটি করে আমরা বাম দিক থেকে ডান দিকে লিখব, কিন্তু ডান দিক থেকে বাম দিকে লিখব না। তাহলে কি হবে? 5, 7, 5 দিয়ে লিখি, 5, 7, এরপর কমা সেকেন্ড ব্র্যাকেট 5, 11 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, আবার কমা 5, 13, 5, 13, অর্থাৎ এটাই কয়টা হলো দেখো, 1, 2, 3টা, 1, 2, 3 যে অঙ্কটি দিয়ে অর্থাৎ এই যে উপাদান সংখ্যার যে উপাদান সংখ্যা দিয়ে করতে হয় সেটা বাদে যে কয়টা থাকে সেই কয়টা হয়। এরপর হচ্ছে 7 দিয়ে দুইটি হবে, 7 কমা দেই, 7, 11 আবার লিখি, 7, 13, এরপর 11 দিয়ে, 11-এর পরে একটা, সুতরাং একটি হবে শুধুমাত্র, অর্থাৎ 11, 13, এরপর তিনটি করে লিখতে হবে, 5, 7, 11, 5 দিয়ে শুরু করি প্রথমে, 5, 7, 11 আবার 5, 7, 13, অর্থাৎ তিনটি করে লেখা হবে। সুতরাং এই দুইটির সাথে যে কোনো একটি এভাবে দুইটি হয়, 5 দিয়ে প্রথমে, 5, 7 এবং 13, এটা হচ্ছে 5 দিয়ে তিনটে হবে, এর কারণ হচ্ছে 5-এর পরে তিনটি হচ্ছে উপাদান সংখ্যা, সুতরাং 5, 11, 13 হবে। এরপর 5, 11 এবং 13, 5, 11, 13, এরপর হচ্ছে 7, 11, 13, এটি শুধুমাত্র একটি হবে, 7, 11 এবং 13, 7, 11, 13 লিখেছি। এরপর কি? এরপর হচ্ছে এই চারটি উপাদান সংখ্যা নিয়ে একটি সেট হবে, উপসেট, যা লিখি, 5, 7, 11 এবং 13 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এটা হলো, দেখো আমরা হিসাব করব এখন। এখানে যেহেতু চারটি উপাদান সংখ্যা, সুতরাং 16টি হবে এই এমপিটি সেট সহ। 16টি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, সুতরাং উপাদান সংখ্যা 16 হয়েছে। তাহলে লিখতে পারি আমরা এখানে 16টি উপাদান সংখ্যা ইকুয়াল আমরা কি লিখতে পারি? দেখো 16টি উপাদান সংখ্যা ইকুয়াল 16, যেহেতু আমরা দেখো সূত্র জানি কি, আমরা সূত্র জানি 2 টু দ্য পাওয়ার n ইকুয়াল, n হচ্ছে এখানে যে কয়টি উপাদান সংখ্যা থাকবে সেটা হচ্ছে n এর মান, অর্থাৎ 2 এর পাওয়ার 4, এটা অর্থাৎ 16টি হয়। দেখো এখানে ভিত্তি হচ্ছে 2 এবং পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ সূচক 4, সুতরাং 2 এর পাওয়ার এখানে কত হবে? 4 হবে, এটা। তাহলে কি ইকুয়াল, এই 4 হচ্ছে n এর মান, যেহেতু n হচ্ছে উপাদান সংখ্যা, n হচ্ছে সেটের উপাদান সংখ্যা, লিখিস n হচ্ছে সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ n ইকুয়াল কত হয় এখানে আমরা গণনা করি, দেখো, অর্থাৎ n ইকুয়াল 1, 2, 3, 4, যেহেতু b ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে 5, 7, 11 এবং 13, এটা। তাহলে কি এই 2 টু দ্য পাওয়ার n এটাকে সমর্থন করে কিনা দেখো, যেহেতু 2 টু দ্য পাওয়ার n অর্থাৎ n এর মান যদি 4 হয় তাহলে 16 হবে, এটাকে সমর্থন করে।
এখানে দেখাও যে বি অফ পি এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে কিনা দেখাও। সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো বা দেখানো হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।